আসসালামু আলাইকুম। আমরা একটি জরুরি নির্দেশনা পেয়েছি। সেই নির্দেশনা অনুযায়ী এখন থেকে গুগল মিট ক্লাসগুলো প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, আহ, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কীভাবে এন্ট্রি দেবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আগে আমি আপনাদেরকে জরুরি নির্দেশনাটি পরে শোনাচ্ছি। জরুরি নির্দেশনাটি হচ্ছে এরকম, আপনারা একটু দেখতে পাচ্ছেন। জরুরি নির্দেশনা, যে নির্দেশনাটি আছে, অনলাইন পাঠ শিডিউল এন্ট্রির জন্য প্রত্যেক প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক তার নিজের শিক্ষক পিন, অর্থাৎ আমরা যে প্রাইমারি স্কুল সিস্টেমে আমাদের যে শিক্ষক পিন রয়েছে 13 ডিজিটের, সেটা আইডি এবং পাসওয়ার্ড, কমন পাসওয়ার্ড হলো 1 2 3। পরে আপনারা এই যে SPTT/180 যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটিতে প্রবেশ করে আপনারা আপনার যে ইউজার আইডি, অর্থাৎ ইউজার আইডি হচ্ছে আপনার শিক্ষক পিন, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকদের জন্য শিক্ষক পিন, এবং এই শিক্ষক পিন দেওয়ার পর 1 2 3 পাসওয়ার্ড ব্যবহার করে লিঙ্কে প্রবেশ করবেন। প্রবেশ করার সাথে সাথে অবশ্যই পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলবেন এবং সাথে আপনার একটি সক্রিয় ইমেল আইডি দিতে হবে। এবং প্রধান শিক্ষকও কিন্তু সহকারী শিক্ষকদের পাঠ পর্যবেক্ষণ করবেন। সেই ক্ষেত্রে প্রধান শিক্ষক তার স্কুলের EMIS কোড ব্যবহার করে প্রথমে ইউজার আইডি হিসেবে প্রবেশ করবেন এবং কমন পাসওয়ার্ড থাকবে 1 2 3, মানে 1 2 3। এই 1 2 3 পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে অবশ্যই তিনি পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলবেন। এইভাবে প্রত্যেক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে, কমন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে তারা আবার পরিবর্তন করে ফেলতে হবে। এখন আমি আপনাদের সে ব্যাপারটি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, ব্যবহারিকভাবে দেখাচ্ছি। আমি এখন লিঙ্কে প্রবেশ করছি। লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে আমি বিষয়টি দেখাবো কীভাবে আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করে নিজেদের পাসওয়ার্ড করতে পারবেন। আমি এখন মেসেঞ্জার থেকে আমি আমার লিঙ্কটিতে চলে যাচ্ছি। আমাদের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি তো আপনাদের অবশ্যই প্রথমে, এই যে আমি একটি লিঙ্ক পেয়েছি, লিঙ্কটি আমি এখন জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমরা লিঙ্কে চলে যাচ্ছি। আমি এখন প্রথমেই প্রধান শিক্ষক কিভাবে তার আইডি পাসওয়ার্ড পরিবর্তন করবে লিঙ্কে প্রবেশ করে, অর্থাৎ প্রধান শিক্ষককে যদি মনিটরিং করার জন্য আইডি পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে তাকে অবশ্যই বিদ্যালয়ের EMIS কোডটিকে ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে হবে এবং কমন পাসওয়ার্ড সবার জন্য হচ্ছে 1 2 3। আপনারা এখন এই যে আমি লিঙ্কে প্রবেশ করার পর অনলাইন পাঠ মনিটরিং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এখানে আমি আমার বিদ্যালয়ের EMIS কোড অর্থাৎ দিয়ে প্রবেশ করছি। আপনি আপনার বিদ্যালয়ের EMIS কোড দিয়ে, অর্থাৎ প্রধান শিক্ষক হিসেবে EMIS কোড দিবেন, তারপরে কমন পাসওয়ার্ড দিবেন 1 2 3। এই পাসওয়ার্ডটি আমি দিচ্ছি। এখন আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে কিন্তু আমি পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলবো। এখন বলা আছে পাসওয়ার্ড পরিবর্তন করুন। এখানে পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম হচ্ছে, আমি প্রথমে আমার পুরনো পাসওয়ার্ড অর্থাৎ কমন পাসওয়ার্ড 1 2 3 দিলাম। দেওয়ার পরে আমি এখন নতুন পাসওয়ার্ডটি আমি দিচ্ছি। আমি এই পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলবো। এটি শুধু আপনাদের দেখানোর জন্য দিলাম। এবং এখানে আমার সক্রিয় ইমেল দিতে হবে। আমি একটি সক্রিয় ইমেল দিচ্ছি। আপনি আপনার বিদ্যালয়ের ইমেল আইডিটি ব্যবহার করতে পারেন অথবা নিজের পার্সোনাল ইমেল আইডিও ব্যবহার করতে পারেন। এটা আপনার সুবিধা অনুযায়ী আপনি ব্যবহার করবেন। আমি এখন প্রধান শিক্ষকরা কীভাবে পর্যবেক্ষণের জন্য তার আইডি তৈরি করবেন সেই বিষয়টি আমি এখন দেখাচ্ছি। দেখুন আমি এখন সংরক্ষণ দিলাম। সংরক্ষণ দেওয়ার পরে ওকে ধন্যবাদের সাথে সংরক্ষিত হয়েছে। এখন আমি আমার নতুন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি। নতুন ইউজার আইডি দেখুন আমি দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি প্রবেশ করছি। আমার ইউজার আইডি আগের ওটি থাকলো, আমি নতুন পাসওয়ার্ড দিচ্ছি। এখন নতুন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি অনলাইন পাঠ মনিটরিং সিস্টেমে প্রবেশ করতে পারছি। আবার আমি পরবর্তীতে একজন সহকারী শিক্ষক কীভাবে তার আইডি তৈরি করবে সেই ব্যাপারটি আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এখন প্রধান শিক্ষক হিসেবে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রধান শিক্ষক এখন এখানে ঢুকে অপেক্ষমান পাঠ, পরিচালিত পাঠ, আজকের পাঠ সমস্ত পর্যবেক্ষণ করতে পারতেছে। এখানে সমস্ত কিছু করার তার এখতিয়ার রয়েছে। এখন আমি পরবর্তীতে দেখাবো যে একজন সহকারী শিক্ষক কীভাবে তার আইডি পাসওয়ার্ড পরিবর্তন করবে। এখন দেখাচ্ছি যে সহকারী শিক্ষক ঠিক একইভাবে আবার আমি ঠিক পূর্বের লিঙ্কটিতে যাচ্ছি। পূর্বের লিঙ্কটিতে গিয়ে আমি এখন সহকারী শিক্ষকের একটি শিক্ষক পিন নাম্বার কোড দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে সহকারী শিক্ষকদের এই ইউটিউব। দেখুন আমি আবার এই লিঙ্কটিতে চলে গেলাম। লিঙ্কটিতে গিয়ে একজন সহকারী শিক্ষকের
যে শিক্ষক পিন নাম্বার, এই শিক্ষক পিন নাম্বারটি আগে বলেছি কোথায় পাবেন। শিক্ষক পিন নাম্বারটি পাবেন আপনারা প্রাইমারি স্কুল সিস্টেমের প্রতিটা শিক্ষকের যে প্রোফাইল রয়েছে, অর্থাৎ শিক্ষক তথ্য রয়েছে, সেই শিক্ষক তথ্যের প্রত্যেক শিক্ষকের শিক্ষক পিন নাম্বার দেওয়া থাকে। ইতিমধ্যে 13তম অর্থাৎ গ্র্যাডুয়েশন তালিকা করার জন্য আপনারা কিন্তু শিক্ষক পিনটি ব্যবহার করেছিলেন। আশা করি সবার কাছে শিক্ষক পিন নাম্বারটি রয়েছে। এটি 13 ডিজিটের এই শিক্ষক পিনটি প্রথমে আপনারা দিবেন। আমি একজন সহকারী শিক্ষকের শিক্ষক পিন নাম্বার দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে একজন শিক্ষকের পিন নাম্বারটি দিলাম, দেওয়ার পর আমার কমন পাসওয়ার্ড 1 2 3 দেওয়ার পর আমি লগ ইন করলাম। লগ ইন করার পর কিন্তু অলরেডি চলে যাচ্ছে। ঠিক একই রকমভাবে বলছে পাসওয়ার্ড দিন, অর্থাৎ বিদ্যমান পাসওয়ার্ড দিবেন আপনি 1 2 3 এবং নতুন পাসওয়ার্ড আপনি আবার তার ইচ্ছামতো একটি পাসওয়ার্ড আপনি তৈরি করে নেবেন। আমি একটি পাসওয়ার্ড তৈরি করি। সক্রিয় ইমেল দিতে হবে অবশ্যই, ইমেল আইডি বাধ্যতামূলক। এই যে আমি তার সক্রিয় ইমেল আইডি দিয়ে দিলাম, অর্থাৎ সহকারী শিক্ষক প্রধান শিক্ষক দুইটি আইডিতে। এই যে দেখুন সংরক্ষণে ক্লিক করুন। সংরক্ষণে ক্লিক করার পরে ওকে, ধন্যবাদ, সফলতার সাথে সংরক্ষণ করা হয়েছে। অর্থাৎ এই শিক্ষকের আইডিটি অলরেডি তৈরি হয়ে গেল নতুন এখন আমরা এই নতুন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করতে পারবো। নতুন ইউজার আইডি কিন্তু আগেটাই থাকবে, অর্থাৎ শিক্ষক পিনই তার ইউজার, এটা পরিবর্তন হবে না। পরিবর্তন হলো তার পাসওয়ার্ড। আমি নতুন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমরা এখন নতুন পাসওয়ার্ড দিচ্ছি। যে পাসওয়ার্ডটি কিছুক্ষণ আগে তৈরি করলাম সেই পাসওয়ার্ডটি এখন দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে আমি এখন প্রবেশ করলাম। এখন দেখুন একজন সহকারী শিক্ষক তার পাঠদান নিজস্ব আইডি দিয়ে প্রবেশ করে তা এখন কি করতে পারবেন, তিনি তার তথ্য ইনপুট করতে পারবেন, অর্থাৎ সকল তথ্য ইনপুট করতে পারবেন। আমি এই যে এখন সহকারী শিক্ষকের অলরেডি ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর দেখুন এখন শিডিউলটা কীভাবে তৈরি করবেন। এখানে তিনি তার গুগল মিটের কোড দিবেন, তারিখ দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে তারিখ দেওয়া যায়। যে কোনো একটা, এই যে কোডের উদাহরণ দেওয়া আছে, তারিখ দিতে পারবেন। তারপর এখানে সকাল 7টা থেকে রাত 9টা এই টাইমটা আপনারা সিলেক্ট করবেন। শ্রেণী বাছাই করবেন। এখানে ড্রপডাউনে গিয়ে শ্রেণী, যেমন ধরুন প্রথম শ্রেণী আপনি বাছাই করতে পারলেন। এখানে বাছাই করবেন বিষয়, যে কোনো গণিত দিলাম, আপনার অধ্যায় কোনটা পড়াবেন, তারপর জাস্ট সংরক্ষণে ক্লিক করবেন। খুব সহজে এইভাবে প্রতিটি সহকারী শিক্ষক, যেমন সামেন আক্তার প্রধান শিক্ষক বেসরকারি সরকারি বেতন লেখা আছে, কিন্তু এটা তার নিজস্ব পিন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। এই যে শিডিউল তৈরি করতে পারেন। এভাবে প্রত্যেক সহকারী শিক্ষক তার পাঠদানকে সে নিজেই শিডিউল তৈরি করে সংরক্ষণ করতে পারবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনার পর থেকেই আপনার নিজস্ব পাসওয়ার্ড পরিবর্তন করে আপনার নির্ধারিত পাসওয়ার্ড তৈরি করতে পারবেন এবং আপনার ক্লাসগুলো অনলাইনে শিডিউল করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।